আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে হাজির হলাম আমি তোফায়েল হোসেন শামীম। আমার পাশে আছেন আমার ভাই, আমার সবচেয়ে আপন বন্ধু সাদ আহমেদ, যার পূর্ব নাম ছিল অভিজিৎ সরকার। আল্লাহ পাকের বিশেষ রহমতে আজকে তিনি মুসলমান, আমাদেরই একজন। আল্লাহ পাক এরকম ওনার মতো সকল অমুসলমান ভাইদেরকে আল্লাহ পাক কবুল করুন, এই কামনায় আমরা আজকে আমাদের এই ভিডিওটি প্রচার করতেছি। আশা করি আপনারা এই ভিডিওটি দেখবেন এবং অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন। এখন আমরা আলোচনা শুরু করতেছি আমাদের সাদ আহমেদ ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার পরিচয়টা দিতেন। আমার নাম সাদ আহমদ। আমি এখন সিএসসি তে পড়াশোনা করতেছি। আর আমার পূর্ব নাম ছিল অভিজিৎ সরকার। আমার পিতার নাম গোপেন্দ্রনাথ সরকার। আমার বাসা হচ্ছে রাজশাহী জেলা চারঘাট উপজেলায়। মাশাআল্লাহ, আপনি রাজশাহী ডিস্ট্রিক্টে ছিলেন? হ্যাঁ, রাজশাহী ডিস্ট্রিক্ট। আচ্ছা ভাই, আমরা শুনেছি আপনি আপনার এই জীবনের পূর্ব অবস্থায় হিন্দু ছিলেন, সনাতন হিন্দু ধর্মের একজন লোক ছিলেন। তারপরে আপনি হিন্দু থেকে মুসলমান হয়েছেন। এখন আমরা দর্শকদের উদ্দেশ্যে আপনার সেই দীর্ঘ কারগুজারি অতি সংক্ষেপে দর্শকদের ফায়দার জন্য একটু জানতে চাচ্ছি। সর্বপ্রথম কোন সালে আপনার মাথায় এই বিষয়টা এসেছিল? আসলে যখন আমি ক্লাস 8 কিংবা 9 পড়ি, তখন থেকে আমার কাছে বিষয় হচ্ছে ইসলামটা একটা আকর্ষণীয় বিষয় মনে হয়। আগে ইসলাম কবুলের বিষয়টা যখন আমি এসএসসি পরীক্ষা দিব বা এরকম ক্লাস 10 পড়ি, এই সময় মাথায় আসে, কিন্তু যদিও ইসলাম কবুলটা আর অনেক পরে হয়। 2014 সালে আমি ইসলাম কবুল করি। অনেক ছোট থেকেই আমার মধ্যে ইসলামের প্রতি আকর্ষণ, ইসলাম নিয়ে আগ্রহ একটা আসে। না, এমনি এটা কি আপনি মনে করতে পারেন প্রথম কোন জিনিসটা আপনার প্রথম ইসলামের প্রতি ধাবিত হয়েছিল? আসলে ছোট থেকে অনেকভাবে ইসলাম সম্পর্কে জানছি, আমার পারিপার্শ্বিক অবস্থা, আমার বন্ধু, তারপর আমার শিক্ষক, তাদের মাধ্যমে। কিন্তু প্রথম যে বিষয়টা আমার ইসলামের যে বিষয়টা আমার নজর কাড়ে, সেটা হচ্ছে পর্দার বিষয়টা, মহিলাদের পর্দার বিষয়টা। কারণ আমি যখন বড় হই বা অ্যাডোলেসেন্সে পতিত হই, তখন আমার মনে হয়তো কেন জানি একজন ছেলে একজন মেয়ে ফ্রিলি মিশতে পারে না, কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়া মিশতে পারে না। কারণ তাদের মধ্যে কিছু একটা বৈপরীত্য আছে, মেশার ক্ষেত্রে কোনো একটা বাধা আছে। তো এইরকম বিষয়টা আমি কোনো সময় মেয়েদের সঙ্গে বা ওইরকম মিশতে পারতাম না। কিন্তু আমার মনে হতো কেন জানি এটা উচিত না, এটা স্বাভাবিক নিয়ম না, এরকম ফ্রি মিক্সিং উচিত না। তো তার এর মধ্যে আমার ইসলামের পর্দার বিষয়টা আমার নজরে আসে। কিন্তু যদিও তখন আমি পরিপূর্ণ পর্দা করে এরকম কোনো মানুষকে দেখি নাই বা পরিপূর্ণ পর্দার বিধান জানি নাই। তবে এতটুকু জানি যে ইসলামের পর্দার একটা বিধান আছে, যে এটার মাধ্যমে নারী পুরুষ একে অন্যের সঙ্গে খোলামেলা মিশতে পারে না, তাদের মধ্যে একটু বাধা বিপত্তি। এটা আমার প্রথম নজর কাড়ে, যে এটা যদি সমাজে ইন্ট্রোডিউস হয় তাহলে অনেক সমস্যার সমাধান হতে পারে। আমরা নোট করলাম যে আপনি প্রথম ইসলামের বুনিয়াদী দিক নির্দেশন হলো যে আপনি ইসলামের পর্দাটাকে প্রথম বুনিয়াদ বলতেছেন। আচ্ছা, এবার সংক্ষিপ্ত ভাবে আমরা আপনার সেই পর্দার পর থেকে যেভাবে আপনি ইসলামের প্রতি ধাবিত হচ্ছেন ক্রমান্বয়ে দিনে দিনে, এবং কি একটু সংক্ষিপ্ত ভাবে আমরা জানতে চাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে। আসলে যখন পর্দার বিষয়টা নজর কাড়ে, তখন আমি বয়স অনেকটা ছোট, ক্লাস 8 কি 9 পড়ি। তারপরে অনেকবার মনে হয়েছে কোনো দিন যে আমার ইসলাম কবুল করা দরকার, প্রতিটা মানুষের ইসলাম কবুল করা দরকার। কিন্তু ওইরকম হয়ে ওঠেনি, পারিবারিক কারণে, সামাজিক কারণে, ছোট থাকার কারণে, পারিবারিক ভয়, সামাজিক ভয় কারণে হয়ে ওঠেনি। তো আমি পরবর্তীতে এসএসসি পাশ করার পরে আমি একটা কলেজে ভর্তি হই, রাজশাহী শহরের মফস্বল একটা কলেজে। তো ওইখানে পড়াশোনা অবস্থায় আমি ইসলাম সম্পর্কে আমার ইসলামকে যে বাদ দিয়ে দিব এরকম চেতনাটা আসেনি। কোনো সময় বাদ দিতে পারতাম না, কারণ ইসলাম সম্পর্কে এর মধ্যে অনেক কিছু জানা হয়ে গেছে। না জানতে চাইলেও দেখা যাচ্ছে মুসলিম অধ্যুষিত এলাকা থাকার কারণে ইসলাম সম্পর্কে অনেক কিছু জানা হয়। তো আমার মনে হইতো যে 8-9 বা ক্লাস 9-10 যে বিষয়গুলো মাথাতে এসেছিল, সেই বিষয়গুলো আমি ভুলে যাব, আমি 11 যখন মনে হতো। কিন্তু কোনো সময় এটা হয়ে উঠতো না যে আমি ভুলে যাবো ইসলামকে। কারণ লাইফে যখনই কোনো একটা প্রবলেমের সম্মুখীন হতাম, তখনই দেখতাম যে ইসলামের মধ্যে একটা সমাধান আছে। তো যেহেতু এই কারণে এটা ফেলে দিতে পারতাম না, তখন একটা অনুভূতি এরকম ছিল যে ইসলামকে না গ্রহণ করতে পারি না ফেলে দিতে পারি, কোনোটাই করতে পারি না। তারপরে এরকম অবস্থা, আমি ইন্টার পরীক্ষা দিয়ে তার পাশ করি। তারপর আমি যখন কোচিং করি, ওই অবস্থায় আমি একটা মেসে থাকতাম তখন। তো আমার এক ফ্রেন্ড ছিল, ওর নাম ছিল ওমর ফারুক।
তো আমি মেসে থাকতাম এবং আমি খুব হিন্দু ধর্ম নিয়ে মানে ধর্ম বিষয়ে পড়াশোনা করতাম। হিন্দু ধর্মীয় গ্রন্থ আমার রুমে থাকতো। কোনো সময় আমি যেহেতু ইসলাম বিষয়ক কোনো বই আমি ইয়েতে পড়তাম মানে রুমে রাখতে পারতাম না, বাকি আমি ইন্টারনেটে কিংবা মোবাইলে যে বইগুলো পড়া সম্ভব পিডিএফ ফাইল এগুলো পড়তাম, কম্পিউটারে যেগুলো পড়া সম্ভব তো পড়তাম ইসলাম সম্পর্কে জানার জন্য বা অন্য ধর্ম সম্পর্কে জানার জন্য। তো ওই ফ্রেন্ড আমার রুমে এসে আমাকে আমার রুমে হিন্দু ধর্মের বই দেখে অনেক সময় বলতো যে হিন্দু ধর্ম সে জিজ্ঞেস করতো, হিন্দু ধর্ম সম্পর্কে জিজ্ঞেস করতো। তো দেখতাম যে আমাদের নিয়মের কাছে তাদের নিয়মটা অনেক বেটার, ইসলামের নিয়মটা অনেক বেটার। তো তাদের কাছে কেমন ছোট হয়ে যেতাম, তার কাছে আমার অনেক ছোট হয়ে যেত। সে আসলে খুব ধার্মিক ব্যক্তি ছিল, ওমর ফারুক। উনি পড়াশোনা করে মেডিকেল কলেজে, উনি তাবলিগ জামাতের সঙ্গে মেহনতের সঙ্গে জড়িত। তো এরকম হইতে হইতে তখন আমার মধ্যে খুব মানে আরো কেন জানি ওর সঙ্গে কথা বলার পরে আমার মধ্যে ইসলাম সম্পর্কে জানার বা আমার নিজের ধর্ম সম্পর্কে জানার আরো চাহিদাটা আরো বেড়ে যায় যে কেন তাদের বিষয়গুলো তো সুন্দর কেন, আমাদের বিষয়গুলো তো মানে অতটা সুন্দর না কেন। তো এই চেতনা থেকে আমি আল্লাহ তাআলা যে চেতনা দেয় এটা থেকে আমি ইসলাম সম্পর্কে আরো জানার চেষ্টা করি, আরো অনেক বইপত্র পড়ার চেষ্টা করি বা বিভিন্ন ইসলামিক স্কলারদের লেকচার এগুলো শোনার চেষ্টা করি, যদিও লুকায় লুকায় শুনতাম আমি যেহেতু হিন্দুর ছেলে। তো এর মধ্যে কিছুদিন পরে আমি জানতে পারি যে এটা হওয়ার পরে কিছুদিন পরে জানতে পারি যে ইসলাম হিন্দু ধর্মগ্রন্থে যে কলকি অবতার বা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে নির্দেশ করা হয়েছে এবং হিন্দু ধর্মগ্রন্থ বলতেছে যে তোমরা যদি ভালো হিন্দু হইতে চাও তাহলে তোমরা শেষ নবীকে মানো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো, কলকি অবতার তাকেই নির্দেশ করতেছে। এই বিষয়গুলো আমার জানা মানে নজরে আসে। তো এটা জানার পরে আমার মনে হয় যে আমার মধ্যে সাহসটা বেড়ে যায়, যে আমার মনে হয় যে আমি তো নিজে যেহেতু আগে অনেক মানে স্বীকার করে নিয়েছি যে ইসলাম কবুল করা দরকার, কিন্তু এটা আসার পরে আমার কাছে মনে হয় যে আমি আমার পরিবারকে, আমার বাবা মাকে, আমার আত্মীয় স্বজনকে একটা জিনিস দেখাইতে পারবো না, যে কারণে তাদের ইসলাম গ্রহণ করা উচিত, প্রত্যেকটা হিন্দুর ইসলাম গ্রহণ করা উচিত, প্রত্যেকটা মুসলিমের ইসলাম গ্রহণ করা উচিত। তো এই বিষয়টার কারণে আমি খুব আনন্দিত হয় এবং আমার খুব অনুপ্রাণিত করে। তো এই বিষয়টা পরেও আমি ইসলাম কবুল করার মানে সাহস পাই না, কারণ পরিবারের সঙ্গে কিছুটা কথা বলে তারা এই বিষয়টি মানে অগ্রাহ্য করে, বলে এটা মুসলমানরা তো নিজেরা নিজেরা লিখছে, তারা এটা মিথ্যা কথা প্রচার করতেছে। তো এরকম অবস্থা যাওয়ার পরে অনেক পরে আমি ইন্টার পরীক্ষা পাশ করার পরে, তখন আমি মেসে ছিলাম হচ্ছে অ্যাডমিশনের আগে, অ্যাডমিশনের অনেক পরে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হই। তারপর এর মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি, মানে কোনো সময় মনে হয় যে না ইসলাম কবুল করার দরকার নাই, আমি হিন্দু থেকেই সারা জীবন চলে যাবে। আবার মনে হয় যে না, এই যে আমি একটা সত্যকে, একটা মহান সত্যকে মানে আমি যে মানে অস্বীকার করতেছি, এটা কিভাবে আমি করবো? আমি যেদিকে তাকাই মনে হয় যে সেদিনকে ইসলামটা সুন্দর। আজানের ডাক শুনি, আজান যখন শুনি মনে হয় যে না এটাই তো ইসলাম সুন্দর, এই যে ইসলাম সুন্দর বা সত্য, এটা তো আমি অস্বীকার করতেছি। এরপরে আমি ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পরে প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, তৃতীয় সেমিস্টার এরকম যাওয়ার পরে আমি তখনও মেসে থাকতাম, সিঙ্গেল রুমে থাকতাম। তো এর মধ্যে হঠাৎ আমি একদিন মানে নামাজ পড়া শুরু করি, ইসলাম কবুল করি নাই, অবচেতন মনে, আমার মনে মানে কোনো প্ল্যান অনুযায়ীও না, মানে আমার মনে হয় যে ওরা নামাজ পড়ে, দেখি আমি পড়ে কি হয়, নামাজ পড়ে কি হয়। তো আমি তো নামাজ একটা বই দেখে, পিডিএফ একটা অনলাইন একটা বই দেখে আমি ওই অজু করার কিছু নিয়ম কানুন শিখে নিয়েছিলাম। তো ওইটা করে অজু করে আমি নামাজ পড়তাম সিঙ্গেল, আমি রুমে দরজা আটকে, যখন আজান দিত তারপরে। তো আমি নামাজ পড়তে পারতাম না, বাকি দেখতাম যে ছোট থেকে দেখে আসতেছি যে কিভাবে দাঁড়ায়, রুকু করে, সেজদা করে, মানে মসজিদে দেখে দেখে অভ্যস্ত। তা আমি প্রতিটা অবস্থায় আমার আজানের বাক্যগুলো মুখস্থ ছিল, ছোট থেকে শুনতে মুখস্থ। তো আমি প্রতিটা রুকুনে গিয়ে মানে রুকুতে গিয়ে আজান দিতাম, দাঁড়ায়ও আজান দিতাম, সেজদা গিয়ে আজান দিতাম, এবং কিছুদিন এরকম কন্টিনিউয়াস নামাজ পড়তে থাকি। এবং আমি আমার নিজের মধ্যে একটা মানে অসাধারণ পরিবর্তন লক্ষ্য করি, নিজের দিলের মধ্যে, নিজের অন্তরের মধ্যে একটা অসাধারণ প্রশান্তি আসে, যেটা মনে হয় যে আমি জীবনে আমার কখনো পাই নাই। এবং আমার মনে হয় যে আমি যতটা বেশি সময় নামাজের মধ্যে অতিবাহিত করি, মানে আজান দেওয়ার পরে আমি আমার রুমের মধ্যে যত বেশি সময় নামাজের মধ্যে অতিবাহিত করি, তত মনে হয় আমার বেশি ভালো লাগে, আমার লাইফ স্টাইলে পরিবর্তন আসে। মনে হয় যে মানে আজান কোনো সময় যদি বাইরে থাকি, আজান দিলে কেন জানি মনে হয় এখন নামাজ পড়া দরকার। তো এই বিষয়টা যখন আসে, আমি এই বিষয়টা যখন অনুভূতি হয়, তখন কেন জানি আল্লাহ তাআলা আমার দিলের মধ্যে এরকম একটা সাহস দিয়ে দেয় যে না,
আসলে ইসলামই সত্য, ইসলাম কবুল করতে হবে, এবং যে কোনো বাধা বিপত্তি আসে, যে কোনো ঝড়ঝাপটা আসে, যে কোনো বিপদ আপদ আসে, মানে সমস্ত কিছু প্রতিরোধ করে ইসলামের উপরে অটল থাকতে হবে, ইসলামকে কবুল করতে হবে। আচ্ছা, আমি আপনাকে একটু থামাই, সেটা হচ্ছে যে আপনি এখনো কোনো ইসলামিক মাওলানা, ইসলামের আলেম, তাদের সাথে এখনো কোনো সাক্ষাৎ করেন না আপনি? তখন আমি কোনো সাক্ষাৎকার করি না। এখন আপনি নিজের নিজের মধ্যে আচ্ছা, হ্যাঁ, তারপর আপনি এবং আমি আমার কোনো ফ্রেন্ডও জানে না যে আমি এই কাজটা করতেছি। তো এটা যখন আমার মধ্যে ইস্তেকামত হয়, তখন আমি আসলে ওইভাবে কারো কাছে গিয়ে কালেমা পড়ি নাই, আমি নিজে নিজে স্বীকার করি না দিল থেকে যে না আসলে আল্লাহ তাআলা এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা। আপনি দ্বিধাদ্বন্দ্বে আছেন, ইয়েস অর নো? ইয়েস অর নো। কিন্তু নামাজ পড়ার পরে, নামাজের যখন বিষয়টা আসে, তখন আমার দিলের মধ্যে দ্বিধাদ্বন্দ্বটা দূর হয়ে যায়। আমি শিওর হয়ে যাই যে না, ইসলামই একমাত্র পথ, ইসলামের মধ্যে ইসলাম কবুল করতে হবে, ইসলামের অটল থাকতে হবে। কারণ যেটা সত্য, যেটা মানুষের জীবনে এত প্রশান্তি বয়ে নিয়ে আসতে পারে, যেটা মানুষের জীবনের সমস্ত সমস্যার সমাধান দিতে পারে, সেটাই থেকে মানুষ কেন দূরে থাকবে? সেটা কখনো মিথ্যা হতে পারে না। সেটা কেন? তো এইটা হলে এই নামাজের ঘটনার পরে আমি মানে নিজের থেকে ইসলামের স্বীকার করি যে আমি, তো পরবর্তী শুনছি যে আমি ওই বস্তু তখন থেকে মুসলমান হয়ে যায়। যখন আমি নিজে মুসলমান হয়েছে, হ্যাঁ, আমি নিজে মানে কালিমা স্বীকার করি। আমি অনলাইনে বইপত্র পড়ে বা অনেক ভিডিও লেকচার দেখে মানে দেখছি যে ওখানে বলা হয়েছে যে কেউ যদি কালিমা স্বীকার করে নেয় তাহলে সে মুসলমান হবে। আচ্ছা, আপনি কি নির্দিষ্ট করে কালিমাটা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ? নির্দিষ্ট করে কালিমাটা পড়ছি। আচ্ছা, হ্যাঁ, তারপর কালিমা পড়ার পরে কালিমা পড়ার পরে তখন আমি স্থির হয়ে গেলাম, আমি নির্দিষ্ট সিদ্ধান্তে চলে আসলাম। নাও ইউ আর মুসলিম। হ্যাঁ, নাও আই এম মুসলিম। তো তারপরে আমি চিন্তা করলাম যে এই যে এত সুন্দর একটা সমাধান আমি পাইলাম জীবনে, এটা অবশ্যই আমার পরিবারকে জানানো দরকার। কারণ আমার পরিবার, আত্মীয় স্বজন, সবাই আশেপাশে আমি যাকেই দেখি তারাই কিন্তু সমস্ত সমস্যার সমাধান চাই। তারা টাকার মধ্যে সমাধান খুঁজে, দুনিয়ার মধ্যে সমাধান খুঁজে, এর কাছে ওর কাছে সমাধান খুঁজে, কিন্তু সমাধান যে সবকিছু ইসলামের মধ্যে লুকানো আছে তারা এটা বুঝতে পারে না। যেহেতু আল্লাহ তাআলা তার পক্ষ থেকে আমাকে এটা বোঝাইছে, সুতরাং তাদের কাছে এটা পৌঁছানো দরকার। তো আমি কেন জানি মানে কোন ধরনের রাগ ঢাক, মানে কোন ধরনের গোপনীয়তা ছাড়াই প্রকাশ্যে আমি বলে দিই তাদেরকে যে তোমরা ইসলাম গ্রহণ করো, ইসলাম এরকম সুন্দর, ইসলাম তোমাদের জীবনের সমস্ত সমস্যার সমাধান দিতে পারে। কিন্তু আমি তখন মানে আমার ব্রেনে এটা আসে নাই, বা আমার সেন্স এটা আসে নাই যে তারা এটাকে প্রত্যাখ্যান করতে পারে, তাদের মানে আগ পূর্বের ধর্মের উপর অটল থাকতে পারে। তো প্রথমে যখন আমি প্রথমবার জানাই দিই আমার পরিবারকে, তখন তারা খুব মানে আমার বাবা মা অজ্ঞান হয়ে যায়, যেহেতু আমি আমার বাবা মার একমাত্র সন্তান। তো তারা খুব মানে কান্নাকাটি করে, দুঃখ প্রকাশ করে যে আমার ছেলে নষ্ট হয়ে গেছে, কেউ আমার ছেলে ব্রেন ওয়াশ করছে, করে নষ্ট করে গেছে। তো আমার বাবা মা অজ্ঞান হয়ে যায়। তো আমি বাবা মাকে ট্র্যাকেল দেওয়ার জন্য মাঝে মাঝে বলে যে না আমি তো ইসলাম কবুল করি নাই, আমি তো তোমাদের সঙ্গে বলছি, আমার ভালো লাগছে, এই মানে যেটা বোঝানোর দরকার বোঝায়। তো তারা আর কিছু বিষয় নিয়ে সন্দেহ করতাম আগে থেকে, এই বিষয়গুলো। কারণ আমি তাদের সঙ্গে যখন কথা বলতাম তখন অনেক বিষয় ইসলামের পক্ষে কথা বলতাম, এই বিষয়গুলো সন্দেহ করতো যে তুমি তো একজন হিন্দু ছেলে, তুমি কেন মানে ইসলামের পক্ষে কথা বলবা। তো এই বিষয়টা হওয়ার পরে যখন আমার বাবা মা অস্বীকার করে, তারপর আমি আমার বাবা মার সঙ্গে প্রায় 5 থেকে 6 মাস ছিলাম ইসলাম কবুল করার পরে। এই সময় অনেক ধরনের প্রবলেম হইতো, যেরকম নামাজ ঠিক মতো পড়তে পারতাম না। তো ওই সময় আমার অনলাইনে অর্থাৎ ফেসবুকে অনেক মুসলিম ফ্রেন্ড ছিল, বা যাদেরকে আমি নির্ভরযোগ্য মনে করতাম, তাদের কাছে পরামর্শ নিতাম যে ভাই আমি তো এরকম মুসলমান হয়েছি, কিন্তু আমি ফ্যামিলির সঙ্গে থাকার কারণে নামাজ পড়তে পারি না, কি করা যেতে পারে। তো অনেক জ্ঞানী ছিল, তারা বলে যে তুমি যে কোনো ভাবে যে কোনো সময় পারো, যে সময় পারো সম্ভব হয় তুমি সেই সময় নামাজ পড়বে, তোমার নামাজ হয়ে যাবে। তুমি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে পারো দাঁড়িয়ে পড়বা, বসে পড়তে চাইলে বসে পড়বা, যেভাবে পারো, তোমার প্রতি মানে কষ্ট না হয়, জীবনে ঝুঁকি না হয়, এরকম অবস্থায় নামাজ পড়বা। পড়তে থাকি, পড়তে কিছুদিন পরে আমার পরিবার থেকে তো সবসময় চেষ্টা আছে আমার পরে গোয়েন্দার মতো, মানে দেখতেছে আমি কি করি, কার সঙ্গে মিশি, কোথায় যাই। তো এইগুলো দেখার পরে তারা বুঝতে পারে কিছুদিন পরে যে আমি রাত্রি নামাজ পড়তাম, তখন রাত্রে নামাজ পড়তাম, 5 ওয়াক্ত নামাজ রাত্রে পড়তাম। আর সারাদিন আমি কোনো সময় সুযোগ পাইতাম। ইউনিভার্সিটিতে থাকতাম, তখন আমার ফ্রেন্ড আছে, তাদের সামনে নামাজ পড়লে এটা আরো মানে তারা এটা ছড়াই যাবে, ভাইরালের মতো ছড়াই যাবে। তো পড়তাম, তো মানে আমার রাত্রিবেলা নামাজ পড়তাম এটা বুঝে ফেলে। তো তারপর থেকে রাত্রেও আর নামাজ পড়তে পারতাম না। তারপরে আমি দিনের বেলাতে ওয়াক্তের মধ্যে শুয়ে নামাজ পড়তাম, বসে নামাজ পড়তাম। তো এটাও তারা ধরে ফেলে।
তারপর আমি শুয়ে নামাজ পড়তাম, এটাও ধরে ফেলে। তারপর কিছুদিন পর এমন অবস্থা হয় যে আমি নামাজ পড়ছি না, এমনি চুপচাপ বসে আছি কিছু দিকে, তাও সুন্দর। মানে কেবলার দিকেও না, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে কোনো দিকে একদিন বসে চুপচাপ বসে আছে। তারপর তারা সন্দেহ করে এসে, মানে সবাই এসে আমাদের সাথে কি করছিস তুই, এই মানে বিভিন্ন ধরনের প্রশ্ন করে। অনেক সময় তারা, আমি না এরকম বসে থাকলে অনেক সময় তাদের ধর্মগ্রন্থ নিয়ে এসে আমার সামনে রাখে। তারপর হিন্দুদের যে ঠাকুর, আমাদের যে আমলগুলো আছে আমলগুলো সেগুলো করতেছেন তারা। তারা বিভিন্ন ঠাকুরের ছবি নিয়ে এসে আমার সামনে দিয়ে দেয়, ওয়ালে টাঙায় রাখে। আমি যে রুমে থাকতাম ওই রুমে ওই পশ্চিম দিকে মানে কেবলার দিকে যে ওয়ালটা, সেই ওয়ালে বড় একটা ঠাকুরের ছবি নিয়ে এসে টাঙায় দিয়েছি যাতে আমি নামাজ না পড়তে পারি। তো শেষমেশ যখন এই অবস্থা হয় যে আমি কোনো অবস্থাতেই আর নামাজ পড়তে পারতেছি না, এবং আমার ফ্যামিলি থেকে বাইরে বের হওয়ার পরও নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে যে আমি একা একা বাইরে বের হইতে পারবো না, এরকম একটা অবস্থা। তো এই অবস্থায় কিছু ভাই আমাকে পরামর্শ দেয়। এর মধ্যে এই বিষয়গুলো মানে যখন এরকম অবস্থা হয় তখন আমার কিছু ভাই পরামর্শ দেয় যে তোমার মানে হিজরতের সময় হয়ে গেছে, যে তুমি তো তোমার ফ্যামিলিকে দাওয়াত দিচ্ছ, তুমি যতটুকু পৌঁছাই দিচ্ছ যে ইসলাম সত্য, এটা মিথ্যা, বাকি তোমার তখন ফরজ হুকুম পালন করা হচ্ছে পারতেছ না, তোমার কষ্ট হয়ে যাচ্ছে, সুতরাং তোমাকে হয়তো বাসা থেকে বের হয়ে যেতে হবে। তো আমি তো তখন মানে অপ্রস্তুত হয়ে যাই যে বাসা থেকে বের হয়ে যেতে হবে। আমার এক্সপেকটেশন ছিল, আমার প্রত্যাশা ছিল যে আপনার পরিবার গ্রহণ করবে, কারণ তারা সলিউশন খুঁজে, তারা প্রতিটা সমস্যার সমাধান চায়। হয় তারা টাকার মধ্যে সমাধান খুঁজে, না হয় ডিগ্রির মধ্যে, নয় পড়াশোনার মধ্যে, যে কোনো কিছুর মধ্যে, দুনিয়ার হাজতপত্রের মধ্যে তারা সমাধান খুঁজে। সুতরাং তারা সমস্যার সমাধান যেহেতু আমি তাদেরকে দিতে পারছি, তারা গ্রহণ করবে। কিন্তু আসলে এরকম হয়নি, হয়তো আল্লাহ তাআলা চাননি ওরকম। তারপরে যখন বের হইতে হবে এরকম সিদ্ধান্ত আসে, তখন এটাও আমার জন্য অনেক বড় মানে বিষয় হয়ে যায়। আমি ছোটবেলা থেকে এমন ভাবে বড় হয়েছি যাতে বাইরে খুব কম উঠা বসা করছি বা খুব চলাফেরা করছি, আমার বাইরের জগৎ সম্পর্কে আমার ধারণা কম। হ্যাঁ, অবশ্যই আপনাকে সার্ভাইভ করার বিষয় আছে, টাকা পয়সা, পড়ালেখা চালিয়ে যাওয়া, এইসব বিষয়গুলো আপনার মাথায় আসে। হ্যাঁ, তারপর তো এর মধ্যে আমার ফ্রেন্ডের সঙ্গে ফ্রেন্ডকে আমি বলি খুলে, তো ওই ফ্রেন্ড ভাইয়ের সঙ্গে পরিচয় করাই যায়। ওই ভাই বলে যে তুমি ঢাকাতে আসো, ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। তারপর মানে উনি সবকিছু বলে যে, তারপর আমি বাসা থেকে বের হওয়ার পরিকল্পনা করি, চলে আসি ওখানে ভর্তি বাতিল করে ইউনিভার্সিটিতে। যদি ভর্তি বাতিলের কাজটা পুরোপুরি কমপ্লিট না করে আমি ঢাকাতে চলে আসি। তারপর ওই ভাইয়ের সঙ্গে থাকি কিছুদিন। তারপর তো আমি কিছুদিনের জন্য তাবলিগ জামাতে যাই, দিন শিক্ষার জন্য আল্লাহর রাস্তায়। আপনি কি চিল্লায় গিয়েছিলেন? হ্যাঁ, আমি চিল্লায় গিয়েছিলাম, 3 চিল্লা আল্লাহ তাআলা দিয়েছি। তারপর ওখান থেকে এসে তারপর আমি ইউনিভার্সিটিতে ভর্তি হই পড়াশোনার জন্য। আচ্ছা, তারপর থেকে এখনো আপনি ইউনিভার্সিটিতে আছেন, সিএসসি করতেছেন? সিএসসি তে করতেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন আপনার কাছে আমি কিছু বিষয় জানতে যাবো, সেটা হলো যে আপনি ক্লাস 1 থেকে যখন পড়াশোনা করছেন, এসএসসি পাস করছেন, তখন কিন্তু আমাদের পাঠ্যসূচিতে ইসলাম শিক্ষা এবং হিন্দু শিক্ষা, ধর্ম শিক্ষা নামে একটা বই থাকতো। তখন তো আপনি ছোটকাল থেকে হিন্দু ধর্মটা পড়ে আসছেন, তখন কি আপনি আপনার বন্ধুদের কাছ থেকে আপনি কখনো ইসলাম ধর্ম বইটা দেখেছেন, ওটা পড়ার কোনো চেষ্টা করেছেন? আসলে হিন্দু ধর্ম সময় হয়েছিল, হিন্দু ধর্ম পড়ছি, বই পড়ছি, বাকি আমার ফ্রেন্ডের ইসলাম ধর্ম বই দেখছি, বাকি পড়ার কোনো সময় আগ্রহ হয়নি বা নিয়ে পড়িও নাই। কিন্তু কিছু কিছু বিষয় আমার খুব ভালো লাগছে, যেরকম ক্লাস 5-এ আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে একটা ঘটনা পড়তাম। হ্যাঁ, ওইটা তো সবাইকে পড়তে বাংলায় বইটা পড়তাম, এটা খুব ভালো লাগছে। এখানে আরেকটা কথা বলি, এই বর্তমানে যে সিলেবাস, এখানে কিন্তু বাংলা সমাজ, যেখানে যে গল্পগুলো সবার পড়া লাগতো, সেগুলো কিন্তু বর্তমান পাঠ্যসূচিতে উঠে দেওয়া হয়েছে। নিশ্চয় দর্শক আপনারা অবগত আছেন যে বর্তমান পাঠ্যসূচিতে এমন কিছু গল্প ছিল আগে যেগুলো হিন্দু মুসলিম সবারই পড়া লাগতো, এবং কি এর কারণে অনেক হিন্দুবাদের ভিতরে একটা আশ্রয় তৈরি হতো। কিন্তু বর্তমান যে পাঠ্যসূচি, শিক্ষানীতি, এখানে আমাদের যে বাংলায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্রান্ত যেসব গল্প পদ্যগুলো ছিল, এগুলো উঠে দেওয়া হয়েছে। আমি আশা করি আপনারা এই বিষয়ে অবগত আছেন এবং এই বিষয়টা মাথায় রাখবেন। এই বিষয় নিয়ে বিভিন্ন ওলামা কেরাম বিভিন্নভাবে মন্তব্য করতেছেন যেন পাঠ্যসূচি পরিবর্তন করা হয়। আচ্ছা, আমরা আবার ফিরে আসি। আমি আরেকটা বিষয় শুনেছিলাম যে আপনি যখন মোবাইল ইউজ করতেন তখন থেকে আপনাকে ইসলামিক পোর্টাল, গ্রামীণ ফোন ইসলামিক পোর্টাল থেকে আপনাকে মেসেজ দেওয়া হতো। এই বিষয়ে একটু যদি বলতেন। আসলে কোনো পরিকল্পনার বিষয় না, বা কেউ প্ল্যান করে কিছু করতো না, বাই ডিফল্ট এরকম হইতো যে আমি যখন ইন্টারে পড়ি বা ইন্টার পড়াশোনার পর ইউনিভার্সিটিতে ভর্তি হই, তখন গ্রামীণ ফোনের একটা ইসলামিক পোর্টাল ছিল আগে, 4000, 4000 এই নাম্বার থেকে বারবার ফোন আসতো আমার কাছে।
এবং রমজান মাসের পরে ফোন আসতো। তো মাঝে মাঝে আমার ফ্রেন্ডরা বলতো যে না তোকে মানে মুসলমান বানানোর পরিকল্পনা চলতেছে। তো এরকম আর কি, বিষয়টা এরকম, বাকি এতটুকু। আমি আশ্চর্য হইতাম যে আমি তো ইসলাম সম্পর্কে আমার দিলের মধ্যে একটা মহব্বত আছে, আমি জানছি, গোপনে গোপনে আমি জানার চেষ্টা করতেছি, বাই ডিফল্ট কেন আমার কাছে বারবার ফোনটা আসছে। আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি, আপনি মানে যখন আপনার ভিতরে ইসলাম সম্পর্কে বিভিন্ন বিষয়ে প্রশ্ন আসতেছে, আপনার কাছে ইসলাম ভালো লাগতেছে, তখন কি আপনি কখনো স্বপ্নের মাধ্যমে কোনো কিছু এমন কিছু স্বপ্ন দেখেছিলেন কিনা যে স্বপ্নটা আপনার আরো বেশি উৎসাহ জাগিয়েছে, এরকম কিছু হয়েছিল কিনা? এমন কোনো স্বপ্ন দেখি নাই যেটা মানে ইসলামের প্রতি মানে এটাই দিদিকে ধাবিত করছে। বাকি আমার যেটা মনে হইতো যে আমি কোনো সময় চিন্তা ফিকির করলে মানে আমি কোনো কিছু নিয়ে ভাবতেছি যে এই সমস্যা, আমি সমস্যার মধ্যে আছি, এই সমস্যাটার সমাধান কি, বাকি আমার মনে হইতো যে আমি একটা সমাধানে পৌঁছে যেতাম, যে এটা মানে ইসলামিক সমাধান যেটা বলে, মানে ইসলামের মাধ্যমে সেই সমস্যার সমাধান পৌঁছে যেতাম, এতটুকুই হইতো আর কি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমার দেখা যে যে কয়েকজন নবমুসলিম ভাইদের সাথে আমি দেখা সাক্ষাৎ করেছি, তাদের যে কারো পিছনে কেউ না কেউ মেহনত করিয়েছিলেন, অধিকাংশই মেহনতের ফসল। তবে আপনার বিষয়টা এতটাই ভিন্ন যে আল্লাহ পাক নিজে আপনার মানে অন্তরটাকেই পরিবর্তন করে দিয়েছেন। এটা আপনার জন্য বিশাল বিশাল বড় মানে আসমানি নুসরত বলা হয়। এবং কি এই কারণে আপনার উপর আল্লাহ পাকের রহমত বেশি। আর মানে মেহনতের বিষয়টা এককভাবে বলা কঠিন হবে, বাকি আমি সবসময় আমার বন্ধুদের কাছ থেকে, আমার শিক্ষকদের কাছ থেকে, আমার আপনি মেহনত আদায় করে নিয়েছেন মানে হ্যাঁ, right. মানে অন্যান্য মুসলিমদের কাছ থেকে আমি এটা পেয়েছি, যেরকম তাদের ভালো ব্যবহার, তাদের মধ্যে তাদের পারিবারিক সম্পর্ক অনেক ভালো, তারা মানুষকে মানুষ, যেরকম মুসলিমরা আমরা হিন্দু, আমরা মুসলমানদেরকে অতটা মানে আমরা অতটা পছন্দ করি না, বা তাদেরকে মনে করি তারা অপবিত্র, বা তাদের সঙ্গে যদি আমরা মিশি বা চলাফেরা করি তাহলে আমরা অপবিত্র হয়ে যাবো। বাকি দেখতাম যে একজন মুসলমান সে একজন হিন্দুকেও খুব মানে আপন করে নিচ্ছে, মানে সবাই পবিত্র, তাদের কাছে সবাই পবিত্র, বা তাদের তাদের বিষয়গুলো অনেক বাস্তবসম্মত, আর আমাদের বিষয়গুলো অনেকটা কাল্পনিক। আমরা যেগুলো বিশ্বাস করতাম, যেগুলো এটা অনেকটাই কাল্পনিক, বাস্তবতার সাথে মিল খুঁজে পাওয়া যায় না। বাকি একজন মুসলমান, একজন ইসলামিক বিশ্বাসের উপর যারা প্রতিষ্ঠিত, তারা যেটা বিশ্বাস করে সেটা অনেকটাই বাস্তবতার সাথে মিলে যায়। এই কারণে আসলে আগ্রহটা আরো বেশি বেড়ে যায়। আর মেহনতের ফসলটা আসলে সবাই মেহনত করছে আমার পেছনে, আমার বন্ধুরা, আমার শিক্ষকরা, বাকি আমি যাদের বই পড়ছি, যাদের লেকচার শুনছি, সবাই আমার পেছনে মেহনত করছে। আচ্ছা, আপনি কি মানে আপনার বিশেষ কয়েকজন উস্তাদ বন্ধু, তাদের নাম যদি বলেন আপত্তি না থাকে, যাদের নাম বলা যায়, আমরা তাদের জন্য অন্তত থেকে দোয়া করতে পারি, আমাদের দর্শকরা তাদের নামটা শুনতে পারে, যতজনের নামটা বলা যায় আর কি। ওইভাবে আমার সব বন্ধুরাই আর কি এরকম, আমি সব বন্ধুদের কাছ থেকে আমি ইসলামের দাওয়াত পাইছি। এক হচ্ছে যে আমার এক ফ্রেন্ড, ওনার নাম তো বললাম, উমর ফারুক, এটা একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা ফ্রেন্ড আছে, এটা হচ্ছে জাকা কাইফ, উনিও মেডিকেল কলেজে পড়াশোনা করে। আর আরো ফ্রেন্ড আছে আমার ছোটবেলায় যারা বন্ধু, বাকি আমরা স্কুলে যারা একসঙ্গে পড়াশোনা করতাম, স্কুলের টিচাররা, এরাও আমার অনেক হেল্প করছে, তাদের কাছে অনেক আমি দাওয়াত করেছি। যাই হোক, আপনার সাথে কথা বলে আমাদের অনেক ভালো লাগলো। আল্লাহ পাক আপনাকে কবুল করেছেন, আমরা প্রার্থনা করি আল্লাহ পাক যেন আপনার মতো আমাদের সকল মুসলমান ভাইদেরকে কবুল করে নেন। আপনার কাছে আমাদের বিশেষ আরো যে আপনি আমাদের জন্য বিশেষভাবে দোয়া করবেন, এবং আপনার পরিবারের জন্য আমরা দোয়া করি যেন আল্লাহ পাক আপনাকে, আপনার পরিবারকে সহ জান্নাতে যেতে পারে। আচ্ছা, এখন একটু আমি আপনাকে একটু কষ্ট দেওয়ার নিয়তে কিছু প্রশ্ন করব। কষ্টটা হচ্ছে এরকম, মানে আসলে মা ছাড়া তো সন্তান থাকতে পারে না। আপনি ইসলামের জন্য এত বড় ত্যাগ করলেন, আপনার তো এখন আপনার মায়ের কথা মনে পড়ে, ঠিক না? আপনার তখন কি মানে কখন আপনার মায়ের কথা বেশি মনে পড়ে? আসলে মায়ের কথা কখন মনে পড়ে, যখন দেখা যায় যে আমার পাশে যে থাকে সে তার পরিবারের কাছে ফিরে যাচ্ছে। দেখা যাচ্ছে ঈদের ছুটি হয়েছে বা কোনো একটা ওকেশন হয়েছে, শুক্রবার এসছে, সে তার কি সমস্যা, কোথায় যাচ্ছে না, তার ওই আম্মু অসুস্থ এই জন্য দেখতে যাচ্ছে, আম্মু অসুস্থ দেখতে যাচ্ছে, আম্মু যেতে বলছে, অনেকদিন বাসায় যায় না, দেখে না আমাকে, যে তখন খুব মানে মানে বুকের মধ্যে হাহাকার করে ওঠে যে আমার তো আম্মু আছে, আমি তো মানে ওখানে যেতে পারতাম। তো এই বিষয়টা এরকমই যে মানে যেতে পারি না যেহেতু দিনের খাতিরে। বাকি বাবা মার জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দেন। আসলে মা বাবা এমন জিনিস,
আল্লাহ পাক আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক আপনার মাকে আপনার কাছে মুসলমান হিসেবে ফিরিয়ে দিই। আচ্ছা ভাই, আমি এখন আমাদের অমুসলমান ভাইদের প্রতি কিছু কথা বলবো। সেটা হলো যে ভাই দেখেন, আপনার কপালেও লেখা নাই যে আপনি অমুসলমান, আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। আমার কপালেও লেখা নাই যে আমি একজন মুসলমান, কিন্তু আপনি খুঁজে দেখেন যে আপনার রক্তগুলো লাল, আমার রক্তগুলো লাল। তাহলে কেন আমরা আজকে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান তো ভাগ কেন? আমাদের রব এক, মালিক এক, যিনি বানিয়েছেন তিনি এক। ছোট্ট একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। নোকিয়া কোম্পানির মোবাইল আর স্যামসাং কোম্পানির মোবাইল যেমন এক হয় না, তেমনি ভিন্ন ভিন্ন মালিকের হাতে গড়া মানুষ ভিন্ন ভিন্ন হইতো, কিন্তু আপনি দেখেন একজন হিন্দু একজন মুসলমান দেখতে কিন্তু এক। তার মানে বোঝা গেল স্পষ্ট মালিকের। এই জন্য আমার সকল মুসলমান ভাইদের প্রতি আমার অনুরোধ, আপনারা একটু চিন্তা করেন, আপনাদের আপনাদের ধর্মটাকেও সামনে নেন, আপনি মুসলমানদের কোরআন হাদিস কেউ সামনে নেন, গবেষণা করেন। ইন্টারনেটের জগৎ, অনেক কিছু সম্ভব। আপনি নিজেকে খুঁজুন, নিজের ভিতরের যে একটা আত্মা আছে, নিজের শান্তি কোন জায়গায় সেটা আপনি একটু চেষ্টা করেন। আপনার কাছে আমার এই দাবিটা থাকবে যে আপনি আপনার ধর্ম মানেন, আপনার ধর্ম সঠিক, আমি ভুল বলছি না। আপনার ধর্মে কি বলছে, আপনার ধর্মের কিন্তু প্রতিটা জায়গায় আপনি এখনো ঘুরে আসেন নাই। আপনার ধর্মের প্রতিটা জায়গায় ঘুরুন, ইসলাম ধর্মের প্রতিটা জায়গায় ঘুরুন, দেখবেন হয়তো আল্লাহ পাক কোনো এক জায়গায় আপনাকে ইসলামের সুশীতল ছায়াতলে আপনাকে কবুল করে নিতে পারেন। আমরা প্রার্থনা করি আল্লাহ পাক আপনাদের সবাইকে কবুল করেন। আর আপনাদের বিশেষ কারো যদি বিশেষ তথ্য থাকে জানার অমুসলমানদের ব্যাপারে, আমাদের একটা দাওয়াতি মেহনত হয়, সেটা হচ্ছে ইসলামিক দাওয়া ইনস্টিটিউট মান্ডায় আমরা মুসলমানদের ব্যাপারে দাওয়াতের জন্য কাজ করি। এখানে মুফতি জুবায়ের আহমেদ আছেন, সেখানে আসলে আপনি যে কোনো সহায়তা তথ্য পেতে পারেন। এটা হচ্ছে আপনাদের অমুসলমান ভাইদের প্রতি আমার হৃদয়ের আরজ। এখন আমি আমার মুসলমান ভাইদের প্রতি কিছু কথা বলবো। মুসলমান ভাইয়েরা, আপনাদের কাছে আমার প্রশ্ন যে আজকে আমি যে ক্যামেরা দিয়ে ভিডিও করে আপনাদের সাথে এই যে এত বড় ঘটনা পেশ করলাম, এই ক্যামেরাটা, এই মোবাইলটা কিন্তু আমাদের মুসলমান ভাইরা বানিয়েছেন, খ্রিস্টান ভাইরা বানিয়েছেন। যে পাগড়িটা আমি মাথায় পরে আছি, এই পাগড়িটা কারখানায় কিন্তু আমরা মুসলমানরা বানাইতে পারিনি, কাপড়ের কারখানা বলেন খ্রিস্টানরা বানিয়েছে। যে চেয়ারে বসে আমি কথা বলতেছি, সেই চেয়ারের কারখানাটা কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো না কোনো মুসলমান ভাই। আর আমরা যে কোরআন, কাগজে ছাপা কোরআন পড়ি, হাদিসের গ্রন্থগুলো পড়ি, দাওরা হাদিস কিতাব পড়ি, এই যে কিতাবের সংগ্রহ, এগুলো সবকিছু কিন্তু অমুসলমানদের প্রেস থেকে ছাপা হয়েছে। দেখার বিষয় যে যে অমুসলমানরা আমাদেরকে এত মেহনত করতেছে, আমাদের এত সেবা যত্ন করতেছে, অথচ তারা মৃত্যু আজকে সাথে সাথে জাহান্নাম। অথচ আমরা মুসলমান তাদের সেবাটাই নিচ্ছি, তাদের জন্য জান্নাতের কোনো ফিকির আমরা করতেছি না। সবচেয়ে কষ্ট লাগে আমার যখন একজন অমুসলমান ভাই মুসলমান হওয়ার পরে মুসলমান বাধা দেয়। এটা চেয়ে কষ্ট আমার খুব খুব কষ্ট লাগে যখন মুসলমান বাধা দেয় মুসলমান হতে। সাদ ভাই অবশ্যই এরকম একটা আমরা শুনেছিলাম যে আপনার দিলের খুব আবেগ ছিল, আপনি তখন খুবই খারাপ লাগে যখন দেখেন যে মুসলমান হতে বাধা হয়। এই বিষয়ে আপনি একটু যদি কথা বলতেন দর্শকদের উদ্দেশ্যে। হ্যাঁ, এরকমই দেখছি যে আমার ইসলাম কবুলের ঘটনা, ইসলাম গ্রহণের ঘটনা অনেকে জানার পরে বলছে এরকম কেন মুসলমান হলাম, আমি কি দরকার ছিল, অথবা বাবা মাকে অনেক মুসলমানই বলেছে, এটা মুসলমানের কথা, যে মুসলমান বাবা মাকে কষ্ট দিয়ে, পরিবারকে কষ্ট দিয়ে, এটা আসলে ঈমান বিধ্বংসী কথা। যে একজন মুসলিম ইসলামের মধ্যে দাখিল হচ্ছে না, তাকে কিভাবে কথা বলা হচ্ছে, আসলে তার মধ্যে ইসলামের কতটুকু অনুভূতিহীন হইলে, ইসলাম সম্পর্কে কতটুকু অনুভূতিহীন হইলে এই কথা বলতে পারে। কারণ ইসলাম তো এই জন্য এসেছে মানুষের মাঝে প্রচার করার জন্য, মানুষ এটা গ্রহণ করবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বিধানটা এই জন্যই দেওয়া হয়েছে যে মানুষ এটা গ্রহণ করে, মানুষের মধ্যে দাখিল হবে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে আমি যেই কথাগুলো বলেছি এগুলো তোমাদের কাছে আমি পৌঁছে দিলাম, এবং তোমাদের দায়িত্ব হলো এগুলো তোমরা সারা পৃথিবীতে ছড়িয়ে দিবে। আপনি কিন্তু যে আপনি নিজে ইসলামের দাওয়াত পাওয়ার পরে আপনি আপনার আব্বা আম্মার কাছে চলে গেছিলেন, এটা কিন্তু রাসূলের আদেশ, কিন্তু আপনি কিন্তু তখন জানতেন না, হয়তো জানতাম না, কিন্তু এখন কিন্তু আপনার সাথে এটা মিলে গেছে। হ্যাঁ, তারপর যে এটা যে প্রত্যেকেরই গ্রহণ করা উচিত, প্রতিটা মানুষের ইসলামের মধ্যে দাখিল হওয়া উচিত, তার আখিরাতে মুক্তির জন্য, দুনিয়া আখিরাতে মুক্তির জন্য, চিরস্থায়ী জাহান্নাম থেকে বেঁচে চিরস্থায়ী জান্নাতে প্রবেশের জন্য। এটা যে প্রতিটা অমুসলিমের, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, অন্য ধর্মের হোক, প্রত্যেকে যে ইসলামের মধ্যে দাখিল হওয়া উচিত, এই বিষয়টা আমরা মুসলিমরাই অনেকটা জানি না। অনেক মুসলিম আছে সেটাই আমরা জানি না, যেটা কতটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা আসলে খুব কষ্টকর। আমি আপনার এই কষ্টটা শুনেছি, এবং কি আমারও এটা কষ্ট লাগে যখন মুসলমান হতে বাধা দেয়।
আল্লাহ পাক আমাদের সেই মুসলমান ভাইদেরকে বুঝ দান করুক, যারা আমরা অমুসলমান ভাইদেরকে মুসলমান হতে বাধা দিচ্ছি। আল্লাহ পাক আপনাদেরকে সহি বুঝ দান করুক। এবং কি সকল মুসলমান ভাইদের প্রতি আমার একটা আবদার, আপনারা আপনার পাশের অমুসলমান ভাইকে দাওয়াত দিন। আপনার জন্য আমি আমাদের ইসলামিক দাওয়া ইনস্টিটিউট মুফতি জুবাইর আহমেদ সাহেবের হাতে লিখিত একটি কিতাব দেখাচ্ছি। কিতাবটার নাম হচ্ছে কিভাবে হিন্দুদেরকে দাওয়াত দিবেন। সেই কিতাবটা আমি আপনাদের সামনে পেশ করেছি। কিতাবটি হচ্ছে হিন্দু ভাইদের দাওয়াত দেওয়ার পন্থ পদ্ধতি। হিন্দু ভাইদের দাওয়াত দেওয়ার পন্থ পদ্ধতি। এই কিতাবটা আপনারা মান্ডা ইসলামিক দাওয়া ইনস্টিটিউটে পাবেন ইনশাল্লাহ। আমি আশা করবো আপনারা এই কিতাবটা সংগ্রহ করে সকল মুসলমান ভাইরা নিজেরা পড়বেন এবং আপনার পাশে অবস্থিত হিন্দু ভাই, বৌদ্ধ, খ্রিস্টান তাকে দাওয়াত দেবেন। তো সাদ ভাই, আপনাকে অনেক কষ্ট দিলাম, আপনি আমাদের জন্য দোয়া করবেন। দর্শক, আপনাদেরকে অনেক সাদর শুভেচ্ছা, যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের কথাগুলো শুনেছেন। আশা করি এই ভিডিওটি আপনাদের আমার সবার হেদায়েতের জন্য কামিয়াব হবে। এই আল্লাহ পাক আপনাদের সবাইকে মঙ্গল করুক, আমাদেরকে হেদায়েত দান করুক। আমিন।